2024-এর 15ই জুলাই ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়েবসাইটে অ্যালার্ট করা হয়েছিল ঠিক যে ভাষায় 2 বছর পর 2026-এও ঠিক একই ভাষায় সতর্ক করা হলো মার্কিন দূতাবাস থেকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে সরাতে 2024-এর পোস্ট আর 2 বছর পর নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ দেখে সেই একই পোস্টের পুনরাবৃত্তি। স্রেফ তারিখ আর বছর বদলে কি করছে কি মার্কিন দূতাবাস? ঠিক যে কায়দায় হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল ডিপ স্টেট, সেই একই কায়দায় পোস্ট করে ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক দেশের রাজনীতি বদলে দেওয়া কি এতই সহজ? ঢাকার মার্কিন দূতাবাসের এই একটা পোস্টই প্রমাণ করছে কোটা আন্দোলন যেমন শুধু ছাত্র আন্দোলন ছিল না, তেমন আরশোলাদের বাড়বাড়ন্ত নিছক ছাত্র সুলভ নয়, আড়ালে খেলছে বিদেশি শক্তি। চোখ রাখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। বাদিকে যুক্তরাষ্ট্রের পতাকা, ডানে লেখা ইউএস এম্বাসি ইন বাংলাদেশ, ঠিক তার তলায় জ্বলজ্বল করছে ডেমনস্ট্রেশন অ্যালার্ট ইউএস এম্বাসি ঢাকা বাংলাদেশ 15 জুলাই 2024। এটা 24-এর জুলাই আন্দোলনের সময় করা পোস্ট। 2 বছর পর 26-এ নয়াদিল্লির ককরোচ মুভমেন্ট চলাকালীন মার্কিন দূতাবাস থেকে করা হলো সেই একই পোস্ট। কি লেখা তাতে? ডেমনস্ট্রেশন অ্যালার্ট ইউএস এম্বাসি নিউ দিল্লি ইন্ডিয়া 17 জুলাই 2026। স্থান কাল তারিখ বদলে ও বয়ান অবিকৃত রেখে করা পোস্ট। 2 এ 4 করতে পারছেন কোথাও? মিলছে অঙ্ক? খুঁজে পাচ্ছেন কি কোনো যোগসূত্র? আপনাদের মনে করিয়ে দিই, কোটা সংস্কার নিয়ে 2024-এর তথাকথিত জুলাই আন্দোলনকে যারা ছাত্র আন্দোলনের তকমা দিয়ে বিপ্লব নিয়ে লুকোচুরি খেলেছিলেন, তাদের সেই লোক দেখানো কুমিরের কান্নায় একেবারে জল ঢেলে সামনে এসেছিল ডিপ স্টেটের তত্ত্ব। পরে এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছিল যে 24-এর আন্দোলনের পুরোটাই ছিল যুক্তরাষ্ট্রের একটা গেম প্ল্যান, যাদের টার্গেট ছিল একটাই, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। ঠিক একই কায়দায় ককরোচ জনতা পার্টির আড়ালে দাবার ঘুঁটি সাজিয়ে দিল্লিকে নাচিয়ে একটা অস্থিরতা তৈরির তালে আমেরিকার ডিপ স্টেট। কিন্তু সেগুড়ে বালি, মিস্টেক হয়ে গেছে আমেরিকার। কি দুঃখ বলুন তো? তারা ভুলে গেছে নয়াদিল্লি আর ঢাকা এক নয়, তারা ভুলে গেছে ভারত আর বাংলাদেশ এক নয়। তাহলে 2 বছর আগের পোস্টের সঙ্গে 2 বছর পরের পোস্টের হুবহু মিল হয় কি করে? এত কিসের তারা বলুন তো? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা ভূতের গপ্পের কথা মনে পড়ে গেল। জানেন, গন্ধটা বড় সন্দেহজনক। ব্যাপার হলো, ব্রেন টি ক্রিস্টেনসেন কি এই গপ্প পড়েছেন? পশ্চিমবঙ্গে পালা বদলের পর তৃণমূল যত না চোখের জল ফেলেছে, তার চেয়েও কেঁদে ভাসিয়েছে জামাত এনসিপি। মায়ের চেয়ে মাসির দরদ যে বেশি থাকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এই দুই জগাই মাধাই। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো সূক্ষ্ম চালে ভারতেও জেনজিদের খেপিয়ে কাজ হাসিলের চেষ্টায় ছিল যুক্তরাষ্ট্র। এই জেনজিরাই কোথাও এনসিপির জার্সি পরে, আবার কোথাও দীপকের ল্যাজ ধরে মাঠে নামে। বাংলাদেশে জুলাই আন্দোলনের গ্রাফটা একবার মনে করুন। মেইন স্ট্রিম মিডিয়ায় যেটুকু খবর ছাপা হয়েছে তার চেয়েও বেশি তুফানের বেগে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়েছিল। ভুয়ো খবর, ভুয়ো ছবি যার অস্ত্র। 2 বছর পর এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে, জুলাই ছিল সোশ্যাল মিডিয়ার একটা সফল প্রোডাক্ট, ডিপ স্টেট যার বস। একেবারে বলা নেই কওয়া নেই, ভারতের মাটিতেও আচমকা মাথাচাড়া দিয়ে ওঠা এই আরশোলাদের বাড়বাড়ন্তেও সেই ডিপ স্টেটেরই গন্ধ পাচ্ছে বিশ্লেষক মহল। ব্যাপার খানিক এরকম, এরা ওপরে আরশোলা, ভেতরে টিকটিকি। ঘন ঘন রং বদলে গিরগিটির মতো সরকার ফেলার মতলবে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে দেশের গণতন্ত্র ঝুঁকির মুখে এই ধরনের পোস্ট। এরা যত না সরকার বিরোধী, তার চেয়েও বেশি দেশ বিরোধী। অন্যের হয়ে দালালি করা দেশের শত্রু এরা। শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেয় ভারত। আরশোলাদের এই দাপাদাপির মূলে যে মুজিব কন্যাকে আশ্রয় দেওয়ার বিষয়টিও জড়িয়ে নেই তাকে বলতে পারে। না হলে দেখুন,
কথায় কথায় বাংলাদেশের জেনজিদের জার্সি পরে বিপ্লব করেছে যারা, সেই এনসিপির দল বদ্দা জামাতের কথা মতো সমর্থন করেছে আরশোলাদের। বাংলাদেশের আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল আরশোলাদের বন্ধু হতে চেয়ে হাত বাড়িয়েছে। তারপর আবার দেখুন, সম্প্রতি এনসিপির কার্যালয়ে হঠাৎ হাজির হয়েছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। কি করতে গেছিলেন তিনি? ইলিশ বা আম খেতে যাননি নিশ্চয়ই, যেমনটা সাফাই দিয়েছিলেন খালিলুরের সঙ্গে সাক্ষাতের সময়। গোপন বৈঠকে কি হলো তাহলে? অঙ্ক মেলাতে পারছেন এবার? ক্রিস্টেন কি এটাই বলেছেন নাহিদদের, তোমরা জান লড়িয়ে দাও, উস্কানি ছড়িয়ে যাও, আরশোলাদের পাশে দাঁড়াও? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের মতো একটা দেশ যখন রাজনৈতিকভাবে স্থিতিশীল থেকে অর্থনৈতিক বিকাশের পথে এগোচ্ছে, তখন ঘরের শত্রুদের খেপিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে পারলেই বিদেশি শত্রুদের উদ্দেশ্য সফল হবে। সেই লক্ষ্যেই সলতে পাকিয়ে উস্কানি দিচ্ছে ডিপ স্টেট। অক্সিজেন যোগাচ্ছে বাংলাদেশ ও ঢাকায় থাকা মার্কিন দূতাবাস। অর্থাৎ নয়াদিল্লিতে আরশোলারা বাংলাদেশ মডেলে চলছে, যাদের পালে হাওয়া দিচ্ছে ডিপ স্টেট। ছাত্র আন্দোলনের আড়ালে রেজিমি বদলের অঙ্ক বাংলাদেশে খেটেছে বলেই কি ভারতে খাটবে? একটা বৃহত্তম গণতন্ত্রের দেশ তো আর গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেকে বেচে চুক্তি করেনি। ইউনুসের মেটিকিউলাস ডিজাইনেরই কি এফেক্ট তবে? কেন বলুন তো? যুক্তরাষ্ট্র থেকে টাকা আনায় চাপের মুখে প্রায় ঢুকছে দিল্লিতে ইউনুসের গ্রামীণ ব্যাংক। গত 2 বছর ধরে কোমায় চলে গেছে তা, যার মূলে এফসিআর এর একটা সংশোধনী, যে আইনে বিদেশের থেকে টাকা আনা প্রায় অসম্ভব। বাংলাদেশের কায়দায় আরশোলাদের লেলিয়ে ডিপ স্টেটের লাটাইয়ের সুতো হয়ে থাকা দ্বীপকে কিংবা জামাত এনসিপি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। ফিচলেমি যাদের আন্দোলনের অঙ্গ, আর বলিহারি মার্কিন দূতাবাস। কথায় আছে না, আশায় মরে চাষা। আপনাদের বোঝা উচিত, সবসময় ফর্মুলার কপি পেস্ট করে কাজ হয় না। আপনারা যেটা 2024-এ করেছেন, সেটাকেই 26-এ করে দেখিয়েছেন নিজেদের দূতাবাস থেকে, সেম বয়ান লিখে। আপনারা কপি পেস্ট করতেই পারেন, তবে সেই মডেলের কপি পেস্ট করতে যাবেন না। মনে রাখবেন, আরশোলা থাকলে টিকটিকি থাকবেই, আর টিকটিকির খাদ্য কি? আরশোলা। কি মনে হয় আপনাদের? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, সেই সঙ্গে সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও বিশ্লেষণধর্মী তথ্য ও প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালস টিভিতে।